বাগেরহাটে যদুনাথ স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ ও পুরস্কার বিতরণ। বাগেরহাট থেকে এএস নান্টুর রিপোর্টে বিস্তারিত। বাগেরহাটের ঐতিহ্যবাহী যদুনাথ স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ, বার্ষিক ক্রীড়া ও সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার 14 জানুয়ারি বিকালে কলেজ মাঠে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান। বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাক্তার সঞ্জীব দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সাদিয়া ইসলাম, জেলা শিক্ষা অফিসার এস.এম. সাইদুর রহমান, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম.এ. সালাম, বাংলাদেশ জামাত ইসলামী বাগেরহাট জেলা শাখার শুরা সদস্য মঞ্জুরুল হক রাহাত, জেলা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক সুজাউদ্দিন মোল্লা সুজন, বিশিষ্ট ব্যবসায়ী অহিদুজ্জামান রাজ, প্রতিষ্ঠানের অধ্যক্ষ ঝিমি মণ্ডল সহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এদিন নতুন বছরের শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। এছাড়া অতিথিগণ 2024 সালের বার্ষিক ক্রীড়া ও সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। প্রতি আসক্তি কমিয়ে আমাদের খেলাধুলার প্রতি বেশি মনোযোগী হতে হবে, পড়াশোনার প্রতি বেশি। সারা রাত থেকে ফেসবুক বা বন্ধুদের সাথে আড্ডা দেবেন না। প্রয়োজনে যে কোনো ধরনের বই আপনারা মোবাইল থেকে পড়তে পারেন। আমি প্রাসঙ্গিকভাবে বললাম, এই কমিশনে কিন্তু এই প্রতিষ্ঠানে দেয়াল লিখন দিতে হবে। সকলের প্রতি একটা অনুরোধ থাকবে, ছাত্রছাত্রীদের প্রতি অনুরোধ থাকবে যে পড়াশোনার বিকল্প কিছু নাই। সবসময় আমি বলে থাকি যে বাগেরহাট কিন্তু বাংলাদেশের 64 ভাগের এক ভাগ। আমরা যদি শুধু বাগেরহাটকে চিন্তা করি, বাগেরহাটে বসে থাকতে হবে না, কারণ লেখাপড়ার অনেক বেশি বিস্তৃতি, জ্ঞানের অনেক বেশি বিস্তৃতি। জ্ঞানের চর্চার মাধ্যমে এই স্কুল আজকে যে 102 বছর অতিক্রম করেছে, স্কুলের ছাত্রছাত্রীরা তাদের ফলাফলের মাধ্যমে, পড়াশোনার মাধ্যমে সারা দেশে, সারা পৃথিবীতে নিজেদেরকে ছড়িয়ে দিবে। মৌমিতা তন্নি, GBC টিভি, ঢাকা।